প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি নাজমুস সাকিব। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে সঙ্গীত অঙ্গনের কিছু দুর্বৃত্তের সৃষ্টি হয়েছিল আওয়ামী অপশাসন। আমি নিজের করে নেন বলছি কারণ এই চ্যানেলটির প্রকৃত মালিক তিনি ছিলেন না। এটি তিনি আওয়ামী লীগের সাথে নিজের সম্পর্ক কাজে লাগিয়ে দখল করেছিলেন। শুধু যে একটি চ্যানেল তিনি দখল করেছেন তা নয়, তিনি আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের সাথে তার যে প্রভাব সেটি কাজে লাগিয়ে এমন কোনো অপকর্ম নেই তিনি করেননি, এবং নিজেকে তিনি অন্যতম মিউজিক মাফিয়া হিসেবে এস্টাবলিশ করেছিলেন বিগত আওয়ামী শাসন আমলের সময়। এবং তাকে তেলবাজি করে যারা তার আশেপাশে ছিল তারাও কিন্তু রাতারাতি বিপুল অর্থবিত্তের মালিক বনে যায়। তো এই কৌশিক হোসেন তাপস যে কত বড় একজন দুর্বৃত্ত তা নিয়ে ইতিপূর্বেই নাগরিক টিভিতে আমরা প্রতিবেদন প্রচার করেছিলাম প্রায় ২ বছর আগেই। তো চলুন প্রথমে একটু সেই প্রতিবেদনের অংশ বিশেষ দেখে নেওয়া যাক। খুব কম সময়ে নিজের অবস্থান পাকাপোক্ত করে নেওয়া তাপস এখন আওয়ামী লীগের জন্য গান লেখে, বঙ্গবন্ধুর জন্য গান লেখে, প্রধানমন্ত্রীকে দিয়ে গান গাওয়ায়। আজ মুছে গেছে মর্ম ব্যথার দিন, আরে বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়। এবার আপনি বাংলা বাংলার জয়, জয় বাঙালির জয়, সবাই জয় বাংলা বাংলার জয়। তাপসের আর এক খুঁটির জোর হচ্ছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। বিভিন্ন মহলে নিজেকে মোস্তফা কামালের মেয়ের জামাই হিসেবে পরিচয় দেয় তাপস, অথচ অনুসন্ধান বলছে তাপসের বউ মুন্নির ঘনিষ্ঠ বন্ধু হচ্ছেন মোস্তফা কামাল। এ কারণে খেলাধুলা কেন্দ্রিক বিভিন্ন ইভেন্ট ও কনসার্টের কাজ পেয়ে আসছে তাপস। ইদানিং সালমান এফ রহমানের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রীয় ঠিকাদারির কাজ পাচ্ছে তাপসের গান বাংলা এবং তাপস মুন্নি দম্পতির ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। করাপশন ইন মিডিয়ার অনুসন্ধানে উঠে এসেছে নিজের চেয়ে 14 বছরের বড় মুন্নিকে ভাগিয়ে বিয়ে করেন তাপস। 3 সন্তান নিয়ে আর এক ব্যক্তির সাথে প্রতারণা করে তাপসের সাথে ঘর বাঁধেন মুন্নি। তাপসের যে মেয়ের বিয়েতে সানি লিওন, নার্গিস ফাকরিরা এসে নেচে গেছেন, সে হচ্ছে তাপসের সৎ মেয়ে, অর্থাৎ মুন্নির আগের ঘরের মেয়ের জন্য কয়েক কোটি টাকা খরচ করেছেন তাপস। তো প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এই অংশ বিশেষ দেখার মাধ্যমেই বুঝতে পারছেন যে আওয়ামী লীগের শাসনামলের সময় এই ব্যক্তি কত বড় একজন বাটপার হিসেবে নিজের সুযোগ সুবিধা লাভ করেছিলেন। এবং এই বাটপার তিনি একজন শোবিজ ইন্ডাস্ট্রি বা মিউজিক ইন্ডাস্ট্রির ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি কিন্তু যত কন্ট্রাক্ট গুলো ছিল বিভিন্ন ইভেন্টের, সেগুলো কিন্তু তিনি বাগিয়ে নিতেন, কারণ ইভেন্ট ম্যানেজমেন্টের যে কাজ এগুলোর কিন্তু অভিজ্ঞতা তার ছিল। এবং তিনি অন্তঃশোবিজের একজন সাধারণ মানের কর্মচারী ছিলেন ৯৮ সালের দিকে। দেখে নিন সেই পুরনো একটি ছবি যেখানে অন্তঃশোবিজের কর্ণধার স্বপন চৌধুরীর পেছনে দাঁড়িয়ে আছেন এই কৌশিক হোসেন তাপস। তো সেই তাপস আর এই তাপসের মাঝে কিন্তু প্রিয় দর্শক আকাশ পাতাল পার্থক্য। যখন তিনি অন্তঃশোবিজের স্বপন ভাইকে বস ডাকতেন এবং অন্তঃশোবিজের একজন সাধারণ মানের কর্মচারী ছিলেন, তখন কিন্তু তার তেমন কোনো অর্থবিত্ত বলতে কিছুই ছিল না। অথচ আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের চামচামি করে এই তাপস এতটাই আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় যে খোদ অন্তঃশোবিজেরই সে ১২টা বাজিয়ে দিতে পেরেছিল। অর্থাৎ অন্তঃশোবিজ যেই স্বপন চৌধুরী, যিনি তার কর্ণধার এবং যিনি সব বড় বড় ইভেন্টগুলো যিনি একসময় করতেন, তার থেকে সব বড় ইভেন্টগুলো ছিনিয়ে নিয়েছিলেন এই তাপস। এবং এই তাপস আওয়ামী লীগের সাথে নিজের কানেকশন কাজে লাগিয়ে প্রায় গত ১৫.৫ বছর ধরেই কিন্তু যত বড় বড় ইভেন্ট বা যত বড় বড় কন্ট্রাক্ট এগুলো তিনি পেয়ে যান। এবং এ কারণেই অন্যান্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো তারা মার খায় এবং তারা কোনো কন্ট্রাক্টই পেত না। সব বড় বড় ইভেন্টগুলো এই তাপস দখল করে নিতেন। তার সাথে দরবেশের কানেকশন, তার সাথে শেখ হাসিনার কানেকশন, তার সাথে লোটাস কামালের কানেকশন, এগুলোকে পুঁজি করে যত বড় সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো সবকিছুর কন্ট্রাক্ট এই তাপস পেতেন। এবং এভাবেই তিনি অর্থবিত্তে ফুলে ফেপে ওঠেন আওয়ামী দুঃশাসনের সময়। এবং তার অন্যতম আরেকজন ক্রাইম পার্টনার ছিলেন আশরাফুল আলম খোকন, যিনি শেখ হাসিনার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন। এবং গান বাংলার অফিসের ভেতরেই এই আশরাফুল আলম খোকনের একটি অফিস স্পেস ছিল, যেখানে নিয়মিত মদ এবং নারী আনা হতো এবং সেসব নারীদের সাথে শারীরিক সম্পর্ক করা হতো। এবং এই ক্রাইম সিন্ডিকেটের অন্য আরেকজন সদস্য ছিলেন পারভেজ সাজ্জাদ, যিনি একজন সঙ্গীত শিল্পী। এবং সে তৈলমর্দন করে, তাপসকে নিরন্তর তৈলমর্দন করে সেও কিন্তু নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় এবং এখন অনেক অর্থবিত্তের মালিক বনে গিয়েছেন এই পারভেজ সাজ্জাদ। এবং শুধু পারভেজ সাজ্জাদ নয়, তাদের যে তাপস অ্যান্ড ফ্রেন্ডস, এই যে একটা তারা বাটপারি করে যে করেছে, যে এই সিন্ডিকেটের যেসব শিল্পী রয়েছে তাদেরকে দিয়েই যত কনসার্টের
পারফরমেন্সের আয়োজন করা হতো এবং এই সিন্ডিকেটটাকে দিয়েই কিন্তু যত দামি দামি মিউজিক ভিডিও সেগুলো বানানো হতো এবং তাদেরকে নানাভাবে প্রমোট করতেন এই তাপস। এবং এই সিন্ডিকেটের অন্যতম সদস্য হিসেবে ছিলেন আদিতি রহমান দোলা, হাসিব, লুইপা, ঐশী, বালাম, শামীম, রেশমি মির্জা, আর্নিক, পূজা এবং তাসনিম অনিকা। এবং এই তাসনিম অনিকাকে আবার তাপস একটু বেশি এক্সট্রা ফেভার করতেন, কারণ সে শুধুমাত্র যে একজন সঙ্গীত শিল্পী তা নয়, তিনি একজন দেহ ব্যবসায়ী হিসেবেও তার খ্যাতি ছিল এবং তাকে নাকি টাকা দিলে তার গলা এবং তলা দুটোই নাকি পাওয়া যেত। তো এ ধরনের কথাও রয়েছে। তো ছাত্র আন্দোলনের সময় কিন্তু এই তাপস সে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল, কিন্তু যখন সে বুঝতে পারলো যে শেখ হাসিনার হয়তো পতন ঘটতে যাচ্ছে, ঠিক সে সময় থেকেই দেখা গেল যে সে ছাত্রদের পক্ষে ফেসবুকে একটু পোস্ট দেওয়ার চেষ্টা করেছিল বা তার ওই প্রোফাইলটাকে তিনি রেড করার চেষ্টা করেছিল। কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের পোল্টিবাজকে কিন্তু কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ তাপসের এই পোল্টিবাজি এটা খুবই পুরানো একটি ব্যাপার। কারণ যখন ১/১১ সরকার ছিল তখনও এই তাপস সে ১/১১ সরকারের সময় দুই নেত্রীকে সমালোচনা করে সে গান গেয়েছিল। চলুন দেখে নেই ১/১১ সময় তাপসের একটি গানের পারফরমেন্স। সারা রাত হোটেলে মদ গিলে ছাকানাকা সুন্দরীর নাচ দেখে আমাদের নেতাজি খুব ভোরে ফিরছেন ঘরে, আর আমরা তৃতীয় শ্রেণীর সালারা নাকি শুয়োরের বাচ্চা সব চামচামি করি আর চেঁচিয়ে গলায় করি তাই কলরব। নেতাজির জয় হোক, নেতাজির জয় হোক, নেতাজির জয় হোক। তো প্রিয় দর্শক, এই প্রতারক তাপস সে কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। তার চ্যানেল গান বাংলা এটি স্বাভাবিক কার্যক্রম এখনো চলছে এবং সেও বহাল তবিয়তে বাংলাদেশে অবস্থান করছে। এবং এই তাপস সে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী অপশাসনের সময়, যেটি সে অবৈধভাবে উপার্জন করেছিল। তাই আমাদের বিনীত আবেদন থাকবে তাপসকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হয় এবং তার চ্যানেলটি যেটি সে অবৈধভাবে দখল করা হয়েছে এটা যেন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তো প্রিয় দর্শক, আমি এই ভিডিওটি শেষ করার আগে আরেকজন কুখ্যাত সঙ্গীত শিল্পীর সম্পর্কে কিছু বলতে চাই, যার নাম মেহের আফরোজ শাওন, যিনি হুমায়ুন আহমেদের স্ত্রী। এই পরিচয়ই কিন্তু তিনি পরিচিত হতে পারতেন, তার আর কিছু পরিচয় দেওয়ার প্রয়োজন হতো না। কিন্তু তার নিজের যে মেধা রয়েছে, পাশাপাশি হুমায়ুন আহমেদের তিনি যে স্ত্রী, এই পরিচয়ের বাইরেও তিনি আওয়ামী লীগের নগ্ন দালাল হিসেবে পরিচয় পেতে হয়তো বেশি পছন্দ করে থাকেন। তাই তিনি বলে দেন যে পদ্মা সেতুর উদ্বোধন সেটা নাকি মুক্তিযুদ্ধের সমতুল্য। তো কি বলেছিলেন তিনি, আসুন একটু দেখে নেই। যুদ্ধ দেখিনি, কিন্তু আমি পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। আমি আমার প্রজন্ম পদ্মা সেতুর উদ্বোধনী অংশে, মানে উদ্বোধনটা আমরা সচক্ষে দেখতে পাই। মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমি পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমি পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। এই অবস্থা হচ্ছে তার, যে তিনি পদ্মা সেতুর উদ্বোধনেরকে তিনি মুক্তিযুদ্ধের সাথে তুলনা করেন। তো এই মেহের আফরোজ শাওন তিনি বর্তমানে আরেক কুখ্যাত সাংবাদিক জয় মামুন তার সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত আছেন। তো এখন এটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার, তিনি কার সাথে পরকীয়া করবেন বা কি করবেন, বা আওয়ামী লীগের দালালি করবেন কি করবেন না, এটা তার একান্তই ব্যক্তিগত চয়েস। কিন্তু এটা জাস্ট আমি একটু এক্সপোজ করার দরকার, তাই করে দিলাম।